ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ন্যারেশনের কটা এক্সাম্পল করব, কারণ তোমরা জানো ইতিমধ্যে আমাদের অনেকগুলোই ক্লাস হয়েছে ন্যারেশনের উপরে, এবং আমরা আস্তে আস্তে কি প্রথম থেকে ইংরাজি গ্রামার শিখছি, এবং ইংরাজি গ্রামারের আমরা ভয়েস সম্পূর্ণ হয়েছে, ডিগ্রি সম্পূর্ণ হয়েছে, এবং ন্যারেশন শিখছে। এবং ন্যারেশনের শেষ ভিডিওতেও আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত শিখে সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী যতগুলো মোটামুটি শেখার ব্যাপার যেটা মাধ্যমিকে আসে আমরা সবই শিখেছি। আজকে কিছু প্র্যাকটিস করে নিই। আমাদের এরপরে দুটো তিনটে ক্লাস একটু প্র্যাকটিসের উপরেই হবে, এবং প্র্যাকটিস তোমাদের একটু ভয়েস প্র্যাকটিসও হবে, কারণ অনেকদিন করানো হয় না। কিছু ডিগ্রি প্র্যাকটিসও হবে। করানোর পরে আমরা তারপরে এবার একটু অ্যাডভান্স ইংলিশে যাব, যেটা তোমরা জয়েনিং ক্লজ, কনজাংশনের ব্যবহার যে সবগুলো আছে সেসবগুলো শিখবো। চলো আমরা দেখে নাও উদাহরণগুলো একটু। হি সেইড টু হিজ ব্রাদার ডোন্ট রান ইন দ্য সান। তাহলে এখানে বাক্যটা শুরু হচ্ছে, এতে কোনো সাবজেক্ট নেই, ভার্ব দিয়ে বাক্য শুরু শুরু হচ্ছে। তাহলে বাক্য যখন ভার্ব দিয়ে শুরু হয় সেটা আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ মূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা শিখেছি কিভাবে কি করতে হয় ন্যারেশন। চলো আমরা উত্তরগুলো করি। তাহলে এখানে হি সেইডই থাকছে। এটা ডোন্ট রান ইন দ্য সান মানে রোদে বেশি দৌড়িও না, রোদে দৌড়িও না। তাহলে এটা ভালোর জন্য বলছে। তাহলে আমরা কি হবে, এই সেইড টু উঠে গিয়ে, আর সেইড টু বসবে বসবে না, তার জায়গায় বসবে অ্যাডভাইসড। এর গঠন মনে আছে তোমাদের, লিংক দেওয়া থাকবে ভিডিওর, মেন ভিডিও যে ভিডিওতে শেখানো হয়েছে। তোমরা যদি নতুন বা না জেনে থাকো একটু লিংকের থেকে ভিডিওগুলো দেখে নিও। হি অ্যাডভাইসড হিজ ব্রাদার নট টু। ডোন্ট থাকলে নট টু, নেভার থাকলে নেভার টু। এগুলো বলো আগের ভিডিওতে তোমাদের শেখানো আছে, একটু মন। এটা ডোন্ট আছে বলে তোমরা টু নট এইভাবে করবা না। ডোন্ট বা নেভার যদি থাকে, মানে বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে নট টু হবে, নেভার থাকলে নেভার টু হবে। তারপরে যা আছে তাই, যা আছে তাই মিন্স যা আছে তাই। রান ইন দা সান, তোমরা অনেকে রানটাকে পাস্ট টেন্স আছে বলে র্যান ট্যান করে দিলে এই ধরনের কিছু করবে না। আশা করি বোঝা গেল। এটা তাহলে আমরা একটা শিখলাম। প্রথম যেটা শিখলাম এটা একটা ইম্পারেটিভে শিখলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ একটু প্র্যাকটিস করলাম। পরেরটা আসি। পরের বাক্যটা দেখো, হি সেইড টু দ্য বয়েজ হোয়াই আর ইউ উইপিং। লাস্টে ইন্টারোগেটরি মার্ক আছে, তাহলে অবশ্যই তোমরা জানো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড বা সেইড টু উঠে গিয়ে কি হয় তোমরা সবাই জানো, আস্কড। সেইড টু উঠে গিয়ে আস্কড, তারপর অবজেক্ট বসছে দ্য বয়। এবার কমা কোটেশন উঠে গিয়ে, এই কমা কোটেশন উঠে গিয়ে কি হবে তোমরা জানো। এরও লিংক থাকবে, তোমরা দেখে নিও। পুরো প্লে লিস্ট আছে ইংলিশের গ্রামারের, একদম প্রথম থেকে আর্টিকেল থেকে শুরু করে এই যে ন্যারেশনের প্র্যাকটিস অব্দি পর 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 আমাদের প্লে লিস্টে আছে। যারা এখনো ভালোভাবে গ্রামার শিখতে পারোনি তারা একটু প্লে লিস্টে একটু মনোযোগ দিয়ে দেখো, ডায়েরিতে লিখো, প্র্যাকটিস করো, অসুবিধা হলে কমেন্ট করো। একটু চেষ্টা করলেই তোমরা সহজে গ্রামারটা শিখতে পারবে। চলো, দা হিস আস্কড দ্য বয়। এখানে দুটো ফর্মুলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে। একটা ডব্লিউ ওয়ার্ড থাকলে কেমন হবে, একটা ডব্লিউ ওয়ার্ড না থাকলে কেমন হবে। এখানে যখন আছে তাহলে সেই ফর্মুলায় করব, ডব্লিউ ওয়ার্ড যেটা আছে সেটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে আস্ক দ্য বয় হোয়াই, সাবজেক্ট ইউ, ইউ মানে কাকে বলছে, সে ছেলেটাকে বলছে। এখানে ইউ মানে ছেলেটা, তাহলে ছেলেটার প্রোনাউন কি হবে, হি। এটা কি কোন টেন্সে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ন্যারেশনে কি চেঞ্জ হয়, ইনডিরেক্ট ন্যারেশনে তোমরা জানো বা আগের ভিডিওতে দেখে নেবা। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে হোয়াই হি ওয়াজ উইপিং, হোয়াই হি ওয়াজ উইপিং দিয়ে ফুল স্টপ। এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিবা না। তোমাদের অনেকেরই এই ভুলটা করে ফেলো, এবং বিনা কারণে পুরোটা সঠিক করার পরেও নাম্বারটা কাটা যায়। কেন দেবা না, দেবে না তোমরা? এখানে দেখো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে। একটা প্রশ্ন করতে গেলে তার মিনিমাম যে ক্যাটাগরি যেটা লাগবে, মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে যাবে যখনই, তখনই সেটা প্রশ্ন হবে।
তাহলে এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ছিল বলে প্রশ্ন ছিল বলে ইন্টারোগেটরি মার্ক ছিল। এখানে দেখো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে আছে এবং ন্যারেশনে কোনোদিন কোশ্চেন হয় না, মানে ন্যারেশন কোনোদিন, ইনডিরেক্ট ন্যারেশন কোনোদিন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবে না, ওটা অটোমেটিক্যালি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে দেখো অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে আছে, মানে এটা আর ইন্টারোগেটিভ থাকলো না, এটা অ্যাসার্টিভ হয়ে গেল, তাই শেষে ফুল স্টপ হবে। আশা করি বোঝা গেল। পরেরটাই দেখি। দ্য বয় সেইড হুরে উই হ্যাভ ওন দ্য গেম। এখানে দেখো হুরের পরে তো এক্সক্লামেটরি মার্ক আছে, মানে আমরা যেটাকে পাতি ভাষায় লাঠি ফোঁটা বলি, লাঠি ফোঁটা আছে, ইন্টিগ্রেটরি মার্ক আছে। তাহলে এটা থাকলে কোনটা হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা তোমরা জানো, এক্সক্লামেটরি, যেটা আমরা একদম লেটেস্ট ভিডিওতে শিখেছি, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কি হয়? সাবজেক্ট বসালাম দ্য বয়েজ, দ্য বয়েজ, এইবার অমকটন উঠে গিয়ে বা সাবজেক্টটা এই সেইড উঠে গিয়ে কি হয়? এক্সক্লেইমড। এক্সক্লামেটরির যে ভার্ব, সেই ভার্ব হয় এক্সক্লেইমড। এবার বাক্যটা পড়ে বুঝতে হবে এর ইমোশনটা কি ছিল, কারণ জানো এক্সক্লামেটরি মানেই মনের আবেগ, ইমোশন, এইগুলো যে সেন্টেন্সে প্রকাশ পায় সেটাই এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স কি হবে? এইটার আমার ইমোশনটা বুঝতে হবে। তাহলে হুরে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার। তাহলে এটা এক্সক্লেইম, ইনও দিতে পারো বা উইথও দিতে পারো। তাহলে আমি এখানে ইনই দিলাম, তাহলে এক্সক্লেইমড ইন জয়, আনন্দের ব্যাপার, আমি জয় লিখলাম, এক্সক্লেইমড ইন জয়। তারপরে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসলো। আমরা আনন্দের ব্যাপার কি করে বুঝলাম? এই যে হুরে, এই যে হুরে একটা ওয়ার্ড, এক্সক্লামেটরি ওয়ার্ড, যে ওয়ার্ডটা দেখে বুঝলাম জয়, জানি হুরেটা কিন্তু আমরা রিপিট করব না। ইনডিরেক্ট ন্যারেশনে হুরে, এলাস, হাই, ও, ফাই, এই ধরনের যে বাক্যগুলো, ওয়ার্ডগুলো, সেগুলো ইউজ হবে না। তাহলে দ্যাট, আর উই মানে কে? দা বয়, ছেলেরা বললো, তাহলে তারা, তারা জিতে গেছে, এখানে আমি নেই মানে আমরা হবে না। তাহলে দে, হ্যাভটা হবে হ্যাড, যেভাবে টেন্স পরিবর্তন হয় সেইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হবে। দে হ্যাড ওন দ্য গেম, ওন দ্য গেম। আশা করি বোঝা গেল। তাহলে তিনটে সেন্টেন্স আমরা শিখলাম। এবারে দেখো, দ্য চিলড্রেন সেইড হাউ হ্যাপি উই আর দেয়ার। তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন হচ্ছে হাউ, এটা ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে এটা কি প্রশ্ন, প্রশ্ন বাক্য, মানে সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য? আর তোমরা যারা দেখো তারা দেখে হাউ, ও বাবা এটা তো প্রশ্ন, তাহলে আমরা আস্ক করবো তারপর হাউ বসাবো? না বাবা, দুটো কারণে এই বাক্যটা প্রশ্ন না। হাউ দিয়ে বাক্য শুরু হলেও দুটো কারণে প্রশ্ন না। প্রথম কারণ হচ্ছে এখানে দেখো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নেই, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নেই, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তেমনই আছে। এটা দেখে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না। আর একটা কি দেখে বুঝতে হবে? এখানে দেখো ইন্টারোগেটিভ যে মার্ক, জিজ্ঞাসা চিহ্ন নেই, সেখানে কি আছে? লাঠি ফোঁটা বা এক্সক্লামেটরি মার্ক আছে। তাহলে অবশ্যই এটা বোঝা যাবে যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ধরনের বাক্য, হাউ হ্যাপি উই হ্যাভ বিন, বা যে কোনো ধরনের হাউ বা হোয়াট দিয়ে অ্যাকচুয়ালি এগুলো থাকে, তোমরা কিন্তু এখানে কোনোভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে করে ভুল করবে না। তার কারণ এই দুটো বিষয় একটু দেখে নেবা ভালোভাবে করার আগে। তাহলে করি। তাহলে দা চিলড্রেন, তাহলে এক্সক্লেমেটরি মার্ক হলে অবশ্যই এক্সক্লেমড হবে, আমরা আগের বাক্য শিখেছি এক্সক্লেমড ইন। এটার ইমোশন বুঝতে হবে, হাউ হ্যাপি ইউ আর মিন, মানে আমরা ওখানে কত ভালো ছিলাম, তাহলে ও তো ভালো ছিল সেটা মনে করছে, মানে ওর ভালোই লাগছে। তাহলে আমি এখানে এক্সক্লেম ইন জয় দিতে পারি। তারপরে দ্যাট, দেখো উই, এখানে চিলড্রেনরা বলছে মানে তারা ভালো ছিল, তাহলে সাবজেক্ট হবে দে। তাহলে ওয়ার, ওয়াজার থাকলে সেটা ডিরেক্ট নারেশনে যদি ওয়াজার থাকে, এটা তো দেখো এটা কোনো সেন্টেন্স না, ওয়াজারের পরে ভার্বের সঙ্গে আইএনজি নেই, এটা হচ্ছে জাস্ট বিভার্বটা মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে ওয়াজার থাকলে, তাহলে ইনডিরেক্ট নারেশনে সেটা কি হয় তোমাদের আগে দেখানো আছে, তো দেখে নেবে, হ্যাড বিন হয়। ওয়াজার থাকলে হ্যাড বিন হয়, তাহলে দে হ্যাড বিন। এইবার দেখো এই হাউ থাকলে, হাউ দিয়ে যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় হাউটা হয়ে যায় ভেরি, হাউটা হয়ে যায় ভেরি, আর যদি হোয়াট থাকতো সেটা হয়ে যায়
গ্রেট, হোয়াট থাকলে হয় গ্রেট, হাউ থাকলে হয় ভেরি। তাহলে ভেরি হ্যাপি, উই হ্যাড বিন ভেরি হ্যাপি দেয়ার, এখানে হেয়ার থাকলে দেয়ার হতো, দেয়ার আছে মানে দেয়ারই হবে, ফুল স্টপ। আশা করি বোঝা গেল এটা কিভাবে হয়। তাহলে এটা ইন্টারোগেটিভ না এক্সক্লামেটরি সেন্টেন্স, যেভাবে এক্সক্লেমড জয় হলো, দ্যাট হলো, এখানে সাবজেক্ট যেভাবে হয়, ওয়াজ আর থাকলে হ্যাড বিন হয় বসানো হলো, হাউ থাকলে ভেরি হয়, তাহলে ভেরি হ্যাপি দেয়ার। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে 2-3 বছর অন্তর অন্তর মাধ্যমিকে রিপিট হয়, ক্লাস 9-10 তো আসেই। অতএব এগুলো একটু সিরিয়াসলি দেখতে হবে। আমাদের লাস্ট ওয়ান আজকের এক্সারসাইজের, স্টুডেন্টস স্টুড আপ অ্যান্ড সেড গুড মর্নিং, এটা খুব কম দেয় কিন্তু মাঝে সাঝে দিয়ে দেয়। আর এই ধরনের গুলোই মানে ঠিক প্র্যাকটিস হয় না বলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইগুলো ভুলভাল লিখে ফেলে। এটা কি ধরনের বাক্য? গুড মর্নিং ভেবে এর মধ্যে কোনো টেন্স আছে? কোনো টেন্স সেন্টেন্স কিছু আছে? নেই। এটা একটা জাস্ট সম্বোধনমূলক একটা বাক্য, গুড মর্নিং, বাই, টাটা, এই ধরনের বাক্য। তাহলে এটা কি হবে? তাহলে সাবজেক্ট যে বসবে সেটা তো বসবেই, দ্য স্টুডেন্টস। এখানে স্টুড আপ তো চেঞ্জ করা যাবে না, স্টুড আপ, স্টুড আপ অ্যান্ড, এটা দেখো কাউকে গুড মর্নিং বলা মানে কি, আমরা কাউকে বলি গুড মর্নিং মানে আমি ইচ্ছা করছি যে তার দিনটা ভালো যায়, সেই জন্যই গুড মর্নিং বলি। তাহলে এখানে একটা ইচ্ছা হতে পারে, তাহলে উইশড, অ্যান্ড উইশড, কাকে উইশ করছি? ম্যামকে, উইশ ম্যাম, তারপরে যা লেখা আছে তাই, গুড মর্নিং, উইশ ম্যাম গুড মর্নিং। এটা যেহেতু কোনো টেন্স না, এর কোনো রকম তোমার ফর্মুলায় আসবে না, এটা যেভাবে যে ভাবে বোঝাচ্ছে সেইভাবেই লিখতে হবে। স্টুড আপ হলো, ঠিক আছে, অ্যান্ড উইশড, সেই না হয়ে তাকে গুড মর্নিং উইশ করলো, তাহলে উইশড ম্যাম বা উইশড ডিয়ার ম্যাম গুড মর্নিং, সেটা ম্যাম দিলে অসুবিধা নেই, গুড মর্নিং। যদি এখানে থাকতো বাই বাই, ঠিক আছে, বা গুড বাই লেখা থাকতো গুড মর্নিং এর জায়গায় গুড বাই, বাই বাই মানে টাটা দিচ্ছে, তাহলে স্টুডেন্টস বে, বি মানে বিগের পাস্ট টেন্স বেড হতো, বেড মানে বিদায় জানানো, বেড গুড বাই। আশা করি বোঝা গেল আজকের ভিডিওতে। আমরা আরো কিছু এরকম ন্যারেশন ভয়েস এবং তোমাদের যেগুলো শেখাচ্ছে, বিশেষ করে ভয়েসের, অনেকদের ভয়েস করানো হয় না, আবার কটা ভয়েসের প্র্যাকটিস নিয়ে আসবো। সেই প্র্যাকটিসের আগে তোমাদের একটা পোস্ট করা হবে, যে কটা ভয়েস আমি 5টা শেখাবো তোমরা সেটা প্র্যাকটিস করে আসবে। করার পরে আমরা এখানে সেটা শেখাবো এবং তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের কোনগুলো ঠিক হলো ভুল হলো। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখো, বা আমাদের চ্যানেল দেওয়া আছে লিঙ্কে, সেই চ্যানেলে গিয়েও আমাদের সঙ্গে জিজ্ঞাসা করতে পারো, বা কিছু যদি শেখার থাকে জানার থাকে, কিছু সমস্যা হয় জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ আমাদের এই খাটনিটা যদি সবার কাছে না পৌঁছায়, হয়তো যাদের দরকার তাদের কাছে পৌঁছচ্ছে না, যার জন্য শেয়ারটা খুবই প্রয়োজন। ভালো থাকো, দেখা হচ্ছে।